গাছ বেশি হলে গাছ তো কেটে ফেলতেই হয়, তবে গাছ কেটে যেগুলো জ্বালানি সেগুলো আমি জ্বালানি করি। অবশ্য জ্বালানি ভাব তা না, সিলিন্ডার আছে, ইন্ডাকশান চুলা আছে, গ্যাসের সিলিন্ডারে রান্না করি। যেহেতু নতুন বাড়িতে গ্যাস দেয় না ঢাকা শহরে, তো রান্নার কোনো সমস্যা নেই, কিন্তু এগুলোকে কাজে লাগানো করি। এগুলো থেকে ছাই হয়, রান্নার পরে ছাইগুলো গাছের সার। যে কথা বলছিলাম যে বেশি হলে কেটে ফেলতে হয়, সেই একটা নমুনা দেখাচ্ছি। অনেক মায়া লাগে, তারপরেও কাটতে হবে। কি পরিমাণে নয়নতারা ফুটেছে বুঝাতে পারবো না। পাখি ডাকছে। নয়নতারা অনেক, গাছগুলো অনেক বড় হয়েছে। এখানে দুটি আছে, একটা সাদা নয়নতারা আর একটা হচ্ছে হালকা বেগুনি নয়নতারা, যেটাকে আমরা বলি গোলাপি নয়নতারা। এগুলো দেশি নয়নতারা। এত বড় গাছ হয়েছে যে খালি চোখে দেখলে বোঝা যাবে যে কি পরিমাণ বড়। আর বেলায় একেবারে সূর্য ডোবার মুহূর্তে ফুটে থাকে তারার মতো, এই জন্য এগুলোকে বলা হয় নয়নতারা। আর এই গাছ দুটোকে কেটে ফেলবো, যেহেতু একটা লিচু গাছের হাফ ড্রামের মধ্যে এটা হয়েছে। এই যে লিচু গাছ, আর আগে এখানে অনেক গাছ ছিল, মধুমঞ্জুরি ছিল, বিশাল মধুমঞ্জুরি গাছ ছিল, কেটে ফেলে তুলে নেওয়া হয়েছিল শিকড় বাকড়। তারপরে সামান্য একটু শিকড় থেকে গিয়েছিল, সেখান থেকে এই অবস্থা। আবার গজিয়েছে, কাটতে হবে। আর এই তো মিনি মর্নিং গ্লোরি বীজ পড়ে পড়ে এখানে হয়ে গিয়েছে, জড়িয়ে ধরে যাচ্ছে উপরের দিকে। তো এই যে মিনি মর্নিং গ্লোরি বা এই যে আছে, এটাকে আমরা বলি গেট ফুল বা কুঞ্জলতা, তরুণ আছে এটার। এগুলো এরকম লতা বেয়ে বিভিন্ন গাছের উপরে উঠে যায়। তো এই গাছগুলোকে কেটে ফেলে কমানোর জন্য মায়া লাগলেও পাতাগুলোকে জমিয়ে জৈব সার বানানো যায়। কাঁচাগুলো হয় জৈব সার, আর বড় ডালপালা শুকিয়ে রান্নার পরে ছাই। প্রেসার কুকারে ভাত রান্না হয়, এরপরে হয় ছাই। তো এভাবে আমরা গাছ যদি কাটতে হয় সেগুলোকে জৈব সার অথবা ছাই বানাতে পারি। এই দেখুন কি সুন্দর গাছ। এরকম পুষ্টি পেলে, শক্তি পেলে অনেক বড় ঝাড় হয়ে যায়। দূর থেকে বোঝা যাবে বিশাল বড় ঝাড়। সুন্দর দৃশ্য।